হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আমার ব্লগটা এভাবে শুরু করছি। আজকে আমি একটা নতুন ট্রাইপড কিনেছি, সেই ট্রাইপড থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা 25 মতন বাজছে। তো আমি উঠে গেছি অনেক আগে, ঘর দোরের কাজকর্ম সারলাম। আজকের ব্লগটা কিন্তু একদম বাড়ি থেকেই আমি সমস্তটা শ্যুট করব। আজকে কোথাও ঘুরতে টুরতে যাব না। কিচেনে অলরেডি রান্না বান্না সব শুরু হয়ে গেছে। আজকে আমি একটু অন্যরকম কিছু খাবো বলে আমি আমার জন্যই একটু ফ্রাইড রাইস বানাবো। তার জন্য এখানে চাল ভিজাতে দিয়েছি, এখানে একটু ওই মশলাপাতি দিয়ে রেখেছি, তেল দিয়ে রেখেছি। আর এইদিকে আমার মটকিসগণ, এই যে বুটু বুটু, এই যে মটকি, এ মটকি, তোকে আমার এই ব্লগ এই 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 নতুন ট্রাইপডে দেখা যাচ্ছে। হাই মটকি, কেমন আছো তোমরা সবাই? হ্যালো বলো, হ্যালো। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট মেয়ে, ছোট্ট বেড়াল বাচ্চা। আর এই যে এই মটকি চলে এসছে এখানে। অ্যাকচুয়ালি না, ট্রাইপডটা বিশাল বড়, ঠিক আছে? এই ট্রাইপডটা তোমাদের আমি পরে এক সময় দেখাবো। এই ট্রাইপডটা কিনেছি বন্ধুরা। এই যে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, এইটা কি বলো তো, কি গাছ বলো তো? দাঁড়াও, তোমাদের একটুখানি জুম করে দেখাচ্ছি, একটু এগিয়ে এনে তোমাকে দেখাচ্ছি। এটা কি বলো তো, কি গাছ বলো তো? এটা হচ্ছে পুঁই গাছ। দেখেছো, টবের মধ্যে পুঁই গাছ হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার একটা পুরনো লঙ্কার গাছ ছিল, সেই লঙ্কার গাছটা এখন গেছে শেষ হয়ে। এই পুঁই গাছটা আবার নতুন করে গজিয়েছে। আর এইখানে আমার মটকি এসে আবার দাঁড়িয়ে গেছে। এ মটকি, এ মটকি ইধারা, এ মটকি ইধারা। এখানে জিজাজি নেই। আর লাঞ্চে থাকবে হচ্ছে পালং পনির। এই যে দেখো, পনির কিনে এনেছি, আমুল পনির। এই যে পালং শাক বাটা, আর সাথে থাকবে হচ্ছে মানে ওই যে ফ্রাইড রাইস করব, এটা সবজিগুলো কেটে রেখেছি এগুলো। এটা হবে আজকে আমার খাওয়ার। আর এখানে অলরেডি ভাতটা ফুটছে। এখন এটা হচ্ছে আমার আজকে ওই অন্য একটা ভাত করে রাখছি, মানে আমার বিড়ালগুলো তো খায়, তাদের জন্য ভাত করে রাখছি। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে আজকে আমার বিড়ালদের মাছটা ভাজাই আছে, একটুখানি চিংড়ি মাছ ওদের জন্য ভেজে রাখবো। চিংড়ি মাছ মানে এত চিংড়ি মাছ খেতে ভালোবাসে কি বলবো। এখানে মশলার জন্য আমি একটুখানি মানে আদা আমি একটু রেখে দিয়েছি। আর এই যে দেখো, এখানে ঘুরঘুর করছে, ওদের মাছটা এখানে রাখা আছে, ওই জন্য ওরা এত ঘুরঘুর করছে এখানে, বুঝলে? এই হচ্ছে। আর এখন আমি আমার বেড়ালদের মাছটা ভেজে নেব, মানে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব। ওদের চিংড়ি মাছটা ভাজাটা খুবই দরকার, কারণ চিংড়ি মাছ ছাড়া এখন ওদের একটা নেশা হয়ে গেছে যে চিংড়ি মাছ ছাড়া ওরা খাবে না। সেই জন্য চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। চলো, ভাজা টাজা হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো। বেশি তো ভাজা যাবে না, তাহলে আবার ছিবড়ে হয়ে যাবে, তখন আবার খেতে চাইবে না। এরা যা স্বাদ বুঝেছে না, ভাবা যাবে না। বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে চলো পনিরটা কেটে নিই। পনিরটা কেটে নিয়ে আমি পনিরগুলো ছোটো ছোটো পিস করে নেবো। এটা একটু বেশি পরিমাণ পনির আমি নিয়েছি, কারণ এটা দুবেলা আমি তরকারিটা খাবো, তাই জন্য। তো এখন ঝটাপট আমি পনিরটাকে ফ্রাই করে নেব, কেননা পনিরটা না ফ্রাই করে কাঁচা পনির দিয়ে খেতে আমার একদম ভাল লাগে না। সেই জন্য এখানে পনিরটা আমি ফ্রাই করব। পনিরটা ফ্রাই হয়ে গেছে, এটাকে জল দিয়ে এবার রেখে দেবো। এইবার আমি পালং পনিরটা করব। প্রথমেই আমি এখানে আদা আর গোটা গোলমরিচ, যেটা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে বাটা দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। কষানোর পর একটু নুন দিয়ে দেবো। তারপরে আমি এখানে পালং শাক বাটাটা আমি দিয়ে দেবো। পালং শাক বাটাটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে একটু কষানো হয়ে গেলে হলুদ আর একটু পরিমাণ মতন লবণ আমি দিয়েছিলাম, আমার দরকার লেগেছিলো তাই। তার মধ্যে আমি আবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। এখন দেখো,
তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আমি দেবো। এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিতে হয়, সেটা দিতে ভুলে গেছিলাম। তো এখানে ভাতটা তো আমি মানে চালটা তো আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি একটু ডিম ভুজি আর একটু চিংড়ি মাছ ভুজি রেখেছি, আর এখানে সবজিগুলো কাটা আছে। তো প্রথমেই আমি ভাতটা এখন করে ফেলেছি, ভাতটা এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে আমি মেন জিনিসটা বানাবো। তো প্রথমে কড়াইতে একটু তাড়াতাড়ি বলছি তোমাদেরকে, কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার সাথে একটু বাটার আমি দেবো। বাটারটা দিলে আমার বেশ বাটারের গন্ধটা ভাল লাগে, তাই জন্য এখানে তেল বাটার দুটোই দিলাম। চাইলে কেউ একটাই বাটার দিতে পারো। এর মধ্যে দেখো গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজের যেটুকু টুকরো করে রাখা ছিল একটা ছোটো পেঁয়াজ, সেটা দিয়ে এটাকে ভালো করে এখন ফ্রাই করব। এই ফ্রাইটা সুন্দর করে করব এবং একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো আগে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভাজবো, নুন দেবো, এর মধ্যে একটু হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে এখন মানে কষাবো। এটার মধ্যে আমি একটু কিন্তু দিয়েছি মিট মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে এবারে ফুটতে দেবো। যাই হোক, এখানে গরম জল দিতে হতো, আমি একটু নর্মাল জলই দিয়েছি। এবার দিয়ে তাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ডিম ভুজি আর একটু ওই চিংড়ি মাছ ভাজা ছিল, সেটা দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াবো। এটা আমি দিয়েছিলাম কেননা হঠাৎ করে খুব ইচ্ছে হচ্ছিলো এটা দেওয়া, তা নাহলে এমনি নিরামিষই করতাম, ওটা করতাম না। এর মধ্যে এবারে আস্তে আস্তে আমি রাইসগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা খুব ভালোভাবে করতে হবে। এটা আমি একটু স্পিডে আপ করে দিয়েছি, কেননা এটা অনেকটা টাইম নিয়ে করতে হয়, তো আবার বেশি নাড়ানো যায় না, একটু সাবধানে নাড়াতে হয় যাতে যে রাইসটা আছে সেটা যাতে ভেঙে না যায়। এটা লম্বা লম্বা যে মানে ভাতের দানাগুলো থাকে ওটা যাতে এরকম থাকে। তো চলো এটা রেডি, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেবো। আর এখন আমি দুপুরবেলা আমার লাঞ্চটা সাজাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে তোমরা দেখে মনে হবে যে একজনের জন্য এতটা নিচ্ছে কেন রাইস, সেটা না। এখানে আমার বেড়ালরাও খাবে, বেড়ালরাও আমার সাথে এই সমস্ত খেয়ে নেয়, যদি ওদের জন্য ভালো না, তাও ওরা এটা খায়। তো চলো এখন খেয়ে নিয়ে আসছি। বন্ধুগণ, চলে এসেছি নতুন ট্রাইপড নিয়ে ছাদে। এই দেখো আমাদের ছাদ, ছাদে চলে এসেছি। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা অবধি আমি জানি না, আমার কাছে মাইকটা তো নেই, তাই জন্য। আমি ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কোকিল পাখি আসছে কিনা দেখার জন্য। আকাশের অবস্থাটা দেখো, মেঘটাকে কি সুন্দর লাগছে না দেখতে। মেঘটা এই পুরো মেঘ ছেয়ে গেছে আকাশে। এখানে দেখো মেঘগুলো যেন মনে হচ্ছে হাতে আঁকা, আঁকানো মনে হচ্ছে। দেখো পুরো মেঘে মেঘ, কি অবস্থা। এই ঘন মেঘের মধ্যে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া স্তম্ভিত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া স্তম্ভিত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। তারপরে অ্যাকচুয়ালি এই ধরনের স্ক্যাম আমার সাথে হয়, আমি গানটা পুরোটা লিরিক্সই ভুলে গেছি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় যে রবীন্দ্রসঙ্গীতটা আছে, তো আর কি করা যাবে, চলো আবার পরে কথা হচ্ছে। আমি আমার বাড়ির ছাদের আরেকটা সাইডে চলে এসেছি। অ্যাকচুয়ালি না ভেবেছিলাম খুব সুন্দর হাওয়া টাওয়া দেবে, আজকে কোনো হাওয়া নেই। সেই দিনকে এসেছিলাম, সেদিনকে কোনো ট্রাইপড আনিনি, কোনো মোবাইল ফোন আনিনি, সেই দিনকে প্রচুর হাওয়া দিয়েছে। আর আজকে একদম দেখে নিয়েছে যে সুকন্যা ট্রাইপড আনছে আর মোবাইলটা সাথে করে নিয়ে আসছে ছাদে থাকবে বলে। আজকে কোনো রকম হাওয়া নেই, শুধু মেঘটাই করে আছে, মাঝে মাঝে রোদ্দুরের ঝলকানি দিচ্ছে, এই হচ্ছে।
মানে কি বলবো, আমার সাথে সবসময় স্ক্যাম হচ্ছে, স্ক্যাম। কোশ্চেন লিঙ্ক নিয়ে প্রশ্ন হয়েছে, ইউপিএসসির কোশ্চেন লিঙ্ক নিয়ে প্রশ্ন হয়েছে। সেদিন শুধুমাত্র সংখ্যার ধরে উনি বিরোধীদেরকে বার্তা না দিয়ে বেরিয়ে গেছেন, ভয়েস প্রবলেম ছিল। আজকে আপনি বাধ্য হচ্ছেন কেন? এখন বাজে হচ্ছে 9:10। আমার মোটামুটি রাত্রিরের খাওয়ার দাওয়ার সমস্ত রেডি। এখন এখানে চলছে হচ্ছে টিভি। আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আবার পরবর্তীতে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।